আমার হাসছে যে। আমি শরিয়াতে তোমার কতটুকু জ্ঞান আছে আমি কি দেখতে পারবো? অবশ্যই। তো আমি তোমার প্রশ্ন করব, তোমার কিন্তু উত্তর দিতে হবে, পারবে কি? হ্যাঁ, আমি বাচ্চা বলে তুমি আমার ছোট ভেবে নিচ্ছ নাকি? একটা কথা মাথায় রাখবে, আমি কিন্তু বারুদ। আশা করি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে কি হবে বলো তো? কি হবে? ওই পাশে যে খাল আছে জানো, পচা পানি তোমার ফেলে দেওয়া হবে। সে ঠিক আছে, আমার পানিতে ফেলে দেবে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমিও তোমার প্রশ্ন করব, তুমি যদি উত্তর না দিতে পারো তাহলে তোমার রানু পাগড়ি করে আমাদের এই বারাইপুর ট্রেন লাইনে গান গিয়ে বেড়াতে হবে। আর কি বলে না। আচ্ছা, তোমার আমি প্রথম প্রশ্ন শুরু করি। বলো। তুমি তাহলে শোনো। কাবা ওই ঘরে জন্ম হয় কারে, ওরে কাবা ওই ঘরে জন্ম হয় কারে, ও ফিরোজ ভাই সঠিক উত্তর দাও না আমারে, ও ফিরোজ ভাই সঠিক উত্তর দাও না আমারে, ওই কাবা ওই ঘরে জন্ম হয় কারে, কাবা ওই ঘরে জন্ম হয় কারে, ও ফিরোজ ভাই সঠিক উত্তর দাও না আমারে, ও ফিরোজ ভাই সঠিক উত্তর দাও না আমারে, সঠিক উত্তর দিলে মানব জ্ঞানী বলে, সঠিক উত্তর দিলে মানব জ্ঞানী বলে, না পারিলে ওই ফেলে দেব পানা পুকুরে, না পারিলে ফেলে দেব পানা পুকুরে। এই প্রশ্ন এ তো আমি চোখ বন্ধ করে তো বলে দেবো, তো এটা আমার সাইজের বাচ্চাটা তো বলে দেবে। কিরকম কায়দা করে দেখো শাড়ি। আচ্ছা তুমি উত্তর দাও দেখি। আমি বলছি শোনো, বলো। কাবা ঘরে জন্ম যারে নাম আলী হায়দার, বেদিনে রাজার ভয়েতে কাঁপতো থর থর, কাবা ঘরে জন্ম যারে নাম আলী হায়দার, বেদিনে রাজার ভয়েতে কাঁপতো থর থর, এবার আমি প্রশ্ন করব বুঝান তোমারে, না পারিলে রানু পাগলি করব তোমারে, না পারিলে ছকিনা পাগলি করব তোমারে। কই সকিনাবু, সকিনাবু আছো তো? মেলায় যাওয়া হবে কিন্তু। কি আমার হাসছো যে। তোমার কথা শুনে হাসি পাচ্ছে। আচ্ছা তুমি তো ঠিক উত্তর দিয়ে দিলে, তো দেখি তুমি এবার আমার প্রশ্ন ধরো দেখি, আমি দেওয়ার চেষ্টা করব। আমার এখনো আছে, আমার এখন একটা প্রশ্ন বাকি আছে। আচ্ছা বলো। ভেবে চিনতে না উত্তর দিলে কিন্তু তোমার সকিনা পাগলি করে দেবে, কিন্তু তুমি আমার মেলায় গিয়ে হেরে যাবে না তো? আচ্ছা তুমি বলো দেখি, তারপর উত্তর দিচ্ছি। আমি বলছি শোনো, মা ফাতেমার ঘরে কয়জন সন্তান এলো রে, ফাতেমার ঘরে কয়জন সন্তান এলো রে, যেজন গর্ভে মারা গেল নাম কি তারে, যেজন গর্ভে মারা গেল নাম কি তারে, দেখবে হাদিস কুরআন কত আছে তোমার জ্ঞান, দেখবে হাদিস কুরআন তোমার আছে কত জ্ঞান, না পারিলে রানু পাগলি করব তোমারে, না পারিলে সকিনা পাগলি করব তোমারে। তো এই প্রশ্নে নাকি আমার সে ছকিনা পাগলি করবে, কি বলে দেখ খালি। আচ্ছা বুঝলে ভোলা, এ তো এক চুটকির খেলা। তোমার এই প্রশ্নের উত্তর আমি কেমন দিচ্ছি তুমি শোনো। বলো দেখি। শোনো তাহলে। হাসান হোসেন মা ফাতেমার রত্ন দুই ছিল, ওরে হাসান হোসেন মা ফাতেমার রত্ন দুই ছিল, মহসিন মায়ের গর্ভে মারা যে গেল, হাসান হোসেন মা ফাতেমার রত্ন দুই ছিল, মহসিন মায়ের গর্ভে মারা যে গেল। ঠিক বললাম তো? বলো না। উত্তর কেমন দিলাম আমি এক চুটকি মেরে, এবার আমি প্রশ্ন করব আমি তোমার, এবার আমি প্রশ্ন করব আমি তোমারে। তো এবার আমার প্রশ্ন হবে এত কড়া, তুমি হয়ে যেতে পারো না এরা, বুঝলে ভোলা? তো এবার আমি প্রশ্ন করি তাহলে।
জুলেখা বিবির স্বামীর নাম কি বলো ছিল? জুলেখা বিবির স্বামীর নাম কি বলো ছিল? কোন সে নবী রূপেতে পাগলিনী হলো? কোন সে নবী রূপেতে পাগলিনী হলো? ও সোনা ভাই রে, সঠিক উত্তর দাও রে। ও সোনা ভাই রে, সঠিক উত্তর দাও রে। না পারিলে আর ফেলে দেব পানা পুকুরে। না পারিলে ফেলে দেব পানা পুকুরে। এ বাবা, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কেন? এই প্রশ্ন করে নাকি আমার মাথার চুল নেড়া করে দেবে, আমার পানা পুকুর ফেলে দেবে? এই প্রশ্ন তো আমার মা বোনেরা বলে দেবে, তুমি জিজ্ঞেস করো, সবাই বলে দেবে। আচ্ছা, এ প্রশ্ন কি বলো? আচ্ছা, তুমি প্রশ্নের উত্তর তো দাও আগে। আমি দিচ্ছি, শোনো। বলো। আজ যে ছিল জুলেখা বিবির স্বামীর নাম, ইউসুফ নবীর রূপেতে পাগলিনী হন। আজ যে ছিল জুলেখা বিবির স্বামীর নাম, ইউসুফ নবীর রূপেতে পাগলিনী হন। এবার আমি প্রশ্ন করব, এবার আমি প্রশ্ন করব, বুঝান তোমারে। প্রশ্ন শুনে মাথা ঘুরে যেও না পড়ে, প্রশ্ন শুনে মাথা ঘুরে যেও না পড়ে। আসসালামু আলাইকুম, এইটা হচ্ছে আমার সর্বশেষ প্রশ্ন। এমন প্রশ্ন করব না তুমি আনু হয়ে যেতে পারো। আসসালামু আলাইকুম, এই সালামের মহাগুণ। সালামু আলাইকুম, এই সালামের মহাগুণ। আসসালামু আলাইকা নবীর বেলায় এমন, আসসালামু আলাইকা নবীর বেলায় এমন। ভাইরাল শিল্পী মোর বুঝান, দেখি তোমার কত জ্ঞান। ভাইরাল শিল্পী মোর বুঝান, দেখি তোমার কত জ্ঞান। দেখি তুমি উত্তর দাও আজ কেমন করে, দেখি তুমি উত্তর দাও আজ কেমন করে। তো এতক্ষণ পরে একটা কড়া দিকে প্রশ্ন করলো। তো এখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি রয়েছেন, মানে কড়া দিকে প্রশ্ন করলো যে আমরা মানুষ, মানে একটা মানুষ মুসলমানকে সালাম দেয় আসসালামু আলাইকুম বলে, কিন্তু আল্লাহ নবীজিকে তানাকে যারা সালাম দিত তারা বলতেন যে আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। এটা কেন, তাই তো? তো অনেক কড়া দিকে প্রশ্ন হলো। তো দেখি আমার নানার একটু মেসেজ করে দেখি বলতে পারে কি। তুমি কি ভেবেছো আমি বলতে পারবো না? না। তো তাহলে শোনো, আমরা মুসলমানকে সালাম দিই আসসালামু আলাইকুম, কারণ আসসালামু আলাইকুম মানে হচ্ছে আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করুক। তার মানে হচ্ছে তোমাদের কেন বলা হচ্ছে? কারণ আমাদের দুটো কাঁধে দুটো ফেরেশতা থাকে, তার জন্য বলা হয় যে আসসালামু আলাইকুম। কিন্তু আল্লাহ নবীজির তানার দুটো কাঁধে কোনো ফেরেশতা ছিল না, তাই তানাকে বলা হতো যে আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। আমি কি ঠিক দিতে পারলাম? সুরে বলো দেখি। আচ্ছা, সুরে তো বলবো, তুমি শোনো। সত্যি প্রশ্নের উত্তর দেওয়া যে কঠিন, আর হাসতে হাসতে উত্তর দেবে আনিসা পারভীন। সত্যি প্রশ্নের উত্তর দেওয়া যে কঠিন, হাসতে হাসতে উত্তর দেবে আনিসা পারভীন। নবীর কাঁধে ফেরেশতারা, নবীর কাঁধে ফেরেশতারা থাকে নাহি রে। এমে হান্নান এমন প্রশ্ন গেল তাই করে, এমে হান্নান এমন প্রশ্ন গেল তাই করে। ওরে এমে হান্নান এমন প্রশ্ন গেল তাই করে, এমে হান্নান এমন প্রশ্ন গেল তাই করে।